তোমরা জানিয়ে নাও, শুনিয়ে নাও, আমি আল্লাহ তোমাদেরকে জানান করে দিলাম। ফাইলা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। সুবহানাল্লাহ। ঘোষণাকার আল্লাহ, আর জোরকার আমার কথা নাকি আল্লাহ পাকের কথা? আর জোর বলেন কার কথা? আল্লাহ বলেছেন ফাইলা কুদিয়াতিস সালাত, যখন তোমরা নামাজ আদায় করবে, যখন তোমরা সালাত আদায় করবে, ফান্তাশিরু ফিল আরদি, তোমরা নামাজ আদায় করার পরে আর একটা মুহূর্তের জন্য তোমরা নামাজের মুসল্লাতে বসে থাকার প্রয়োজন নেই। নামাজ আদায় করার পরে আর তোমরা নামাজের মুসল্লাতে বসে থাকার প্রয়োজন নেই রে বান্দা। ও বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে জানান করে দিলাম, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তোমরা তোমাদের রিজিকের সন্ধানে তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো। আল্লাহ কি বলেছে? তোমরা নামাজ আদায় করার পরে আর নামাজের মুসল্লাতে বসে থাকার প্রয়োজন নেই, তোমরা তোমাদের রিজিকের সন্ধানে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। তাহলে নামাজ আদায় করতে হবে, রিজিকের তালাশ করতে হবে, ঠিক কিনা বলেন? নামাজ পড়তে হবে, আবার আপনার যেই ট্রেনে ক্ষুধা, আপনার পরিবার রয়েছে, আপনার স্ত্রী রয়েছে, আপনার মা বাবা রয়েছে, আপনার ছেলে সন্তান রয়েছে, আপনি তাদের খোঁজ খবর রাখার দরকার আছে না নাই? জরুরি আছে না নাই? তাহলে নামাজ আদায় করতে হবে, আবার কি রিজিকের সন্ধান জমিনে ছড়িয়ে পড়তে হবে। সুবহানাল্লাহ। বাজার আমার গভীর মনোযোগ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তোমরা জানিয়ে নাও, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আর তোমরা বেশি বেশি করে আমি আল্লাহর আনুগত্য প্রকাশ করো। সুবহানাল্লাহ। আল্লাহর কি করো? আনুগত্য প্রকাশ করো। আল্লাহর কাছে তোমরা বেশি বেশি করে দয়া কামনা করো। আল্লাহকে বলতে পারেন, আল্লাহ আপনি আমাদের উপর রহম করুন। আল্লাহ আপনার রহম ব্যতীত আমাদের কোনো সুযোগ নেই, কোনো চাহিদা নেই। আপনার রহম ব্যতীত আমরা একটা মুহূর্ত, একটা কদম দেওয়ার কোনো সুযোগ নেই। বন্ধু আমার গভীর মনোযোগ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযকুরুল্লাহ, তোমরা বেশি বেশি করে আমার আল্লাহকে স্মরণ করো। আর জোরে বলেন সুবহানাল্লাহ। বেশি বেশি বলছেন নাকি কম কম বলছে? জোরে বলেন, বেশি বেশি তোমরা আল্লাহর ইবাদত করো। এইটা আমরা যে বেশি বেশি আল্লাহ ইবাদত করার কথা বলেছেন, কিন্তু আপনাদের দেখুন পাঁচ ওয়াক্ত নামাজ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ তো এখানে কমের কথা বলে নাই, বেশি কথা বলছে। তার মানে পাঁচ ওয়াক্ত সালাত ঠিক রাখতে হবে, ঠিক না? পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক রাখতে হবে। আমাদের পাঁচ ওয়াক্ত সালাত ঠিক নাই, পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক নাই। দুঃখ লাগে, কষ্ট লাগে। আপনি নামাজ পড়েন না, আপনি দুনিয়া নিয়ে আপনি ব্যস্ত আছেন। আপনি নামাজ পড়েন না, আপনি দুনিয়ার মুখে পড়ে গেছেন। কি জবাব দিবেন মালিকের কাছে? কি জবাব দিবেন আল্লাহর কাছে? কি জবাব দিবেন? বন্ধু আমার, বাবা আমার, গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর ইবাদতের পরে তোমরা রিজিকের সন্ধান, রিজিকের তালাশ করবা, আর আমি আল্লাহর আনুগত্য প্রকাশ করবা, বেশি বেশি করে আমি আল্লাহকে ডাকবা, আমি আল্লাহর ইবাদত করবা, এরপর আমি আল্লাহ লাআল্লাকুম তুফলিহুন, আমি আল্লাহ তোমাদেরকে সফল কামিয়াবি দান করব।